যদি আমি একটু আমার ইমেজগুলো দেখাই, আমি এআই দিয়ে আমি কি করছিলাম, মেক করছিলাম। দেখেন আমি আপনাদের হ্যালো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল আমিন বলতেছি সোশ্যাল মিডিয়া নেক্সাস ইউটিউব চ্যানেল থেকে। আজকের ভিডিওটা কি রিলেটিভ হতে যাচ্ছে অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। সো ভিউয়ার, সর্বপ্রথম ভিডিও যাওয়ার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। চলুন এখন সর্বপ্রথম মূল ভিডিওতে যাচ্ছি। আচ্ছা, অনেকে আছে শাটার স্টক অনেকে ব্যবহার করতেছেন, শাটার স্টক কন্ট্রিবিউটর অনেকে ব্যবহার করতেছেন। ব্যবহার করা সত্ত্বেও আপনারা এআই দিয়ে ইমেজ তৈরি করলে বারবার রিজেক্ট হচ্ছে। আমিও যেরকম মানে সমস্যার মধ্যে ফেস করতেছি, আপনারাও ঠিক একই সমস্যার মধ্যে ফেস করতেছেন। আচ্ছা, যদি আমি একটু আমার ইমেজগুলো দেখাই, আমি এআই দিয়ে আমি কি করছিলাম, মেক করছিলাম। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন, তারা অলরেডি আমাকে নোটিশ দিয়ে দিছে, এই যে রিজেকশন দিয়ে দিছে। মানে ইমেজগুলো আমার কত কোয়ালিটি সম্পূর্ণ ইমেজ, কিন্তু আমার সেই আমি একদম কোয়ালিটি সম্পূর্ণ এআই দিয়ে ইমেজগুলো তৈরি করেছি। আচ্ছা, তৈরি করা সত্ত্বেও শাটার স্টক আমার ইমেজগুলো বারবার আমি অ্যাপ্রুভ দিচ্ছি, বারবার মানে আমি আপলোড করতেছি, বারবার রিজেক্ট করতেছি। তারপর পরিশেষে আমি চ্যাট জিপিটিকে একটু আমি রিসার্চ করা শুরু করলাম। চ্যাট জিপিটি এখন আমাকে বলতেছে যে আসলে এআই দিয়ে ইমেজ তৈরি করলে সেটা শাটার স্টকে অ্যালাউ হচ্ছে না। তুমি যদি তোমার ইমেজ বা তুমি যদি তোমার ফোন দিয়ে যদি তুমি ইমেজ মানে পিকচার ভালো ভালো জায়গা, যে দর্শনার্থী স্থানগুলো বা ভালো ভালো জায়গা তুমি ইমেজ ফুটেজ তৈরি করো, তাহলে মানে তোলো আর কি মোবাইল দিয়ে, সেগুলো বা ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে যদি তোলো, তাহলে তারা কি করছে, তারা এখন সেই ইমেজগুলো শাটার স্টকে নেবে। এখানে চ্যাট জিপিটির সঙ্গে আমি যতটুকু কথা বললাম এবং যতটুকু আমি রিসার্চ করে দেখলাম, আসলে আমার যে বারবার যে রিজেক্ট হচ্ছে, কেন রিজেক্ট হচ্ছে সেটা প্রপারভাবে বলে দিয়েছে। এই যে আমি এখানে স্ক্রিনশট একটা দিয়ে দিছি অলরেডি, যে আমার কেন এই যে এনা বলে দিছে শাটার স্টকে তো তোমার ছবি কেন রিজেক্ট হচ্ছে। রিজেক্ট যা লেখা আছে তার মানে হলো এই ছবিগুলো এআই দিয়ে বানানো, আর শাটার স্টক এখন এআই জেনারেট ইমেজ আপলোড করা নিষেধ করেছে। মানে বুঝতেই পারছেন একদম, মানে ইমেজ যে এআই দিয়ে যে আমরা ইমেজ তৈরি করতেছি, সেটা শাটার স্টক বিভিন্ন মানে বিভিন্ন কন্ট্রিবিউটর সাইটগুলো যে আমরা আপলোড করতেছি, সেখানে তার মধ্যে শাটার স্টকে মানে নিষেধ করা একদম বদ্ধ করে দিয়েছে। এই যে তারা আবার বলেছে সহজভাবে বললে তুমি সম্ভবত মানে এই যে ডিটেক্ট করে লিওনার্দো বা বিভিন্ন এআই দিয়ে তৈরি করছে ইমেজগুলো, সেটা যে কী করছে, এআই ডিটেক্ট করেছে, মানে শাটার স্টক এআই ডিটেক্ট করেছে। অ্যান্ড গুরুত্বপূর্ণ তোমার সতর্কতা হচ্ছে, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন, সেটা হচ্ছে তোমার এই যে এআই কী বলছে, তোমার শাটার স্টক অ্যাকাউন্ট বদ্ধ হয়ে যাবে। মানে এআই ইমেজ দিলে তোমার শাটার স্টকটা বদ্ধ হয়ে যাবে। এই যে তারপর এখানে বলছে তাহলে তুমি এখন কি করবে, অপশন হচ্ছে শাটার স্টকে ইমেজ বদ্ধ রাখো, মানে শাটার স্টকে এআই এর ইমেজগুলো বদ্ধ রাখো। এই যে ক্যামেরা দিচ্ছে রিয়েল ফটো মানে মোবাইল বা ক্যামেরা দিয়ে তুমি রিয়েল ফটো বানাইতে পারো। আরেকটা কথা আছে ম্যানুয়াল ভেক্টর বা ম্যানুয়াল ভেক্টর ফাইলগুলো অনেকে আছে, ভেক্টর ফাইলগুলো তৈরি করতে পারে, যারা ফটোশপ দিয়ে তৈরি করতে পারে, তারা শুধু মানে আপলোড করতে পারবে। এই যে বলছে ইনস্টল দিয়ে নিজে বানাও, মানে এই যে অ্যাডোবি ইনস্টল দিয়ে তুমি মানে ইমেজ ভেক্টর ফাইলগুলো বানালে তোমার ইমেজগুলো নেবে। সো দেখতেই পাচ্ছেন এইভাবে বারবার আমি যে সমস্যার মধ্যে ফেস করছিলাম, আপনারাও ঠিক একই সমস্যা ফেস করতেছেন। আপনারা আপাতত এআই দিয়ে ইমেজ তৈরি করে আপনারা শাটার স্টকে মানে আর কি আপলোড করার জন্য বদ্ধ রাখেন, না হলে বারবার মানে আপলোড করলে অ্যাকাউন্টে কী হবে, ডিজেবল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ এখানে আমার অনেক আগে আমি আপলোড করছিলাম ৭৪টা মার্কেট প্লেসে, আমার আছে ৭৪টা ইমেজ, তার মধ্যে আমার আপলোড হয়েছে অলরেডি ১২টা না ১৩টা, সেখান থেকে আমার এটা পরিমাণে রিভিনিউ হয়েছে। এটা আর কি অনেক ইমেজ আপলোড করলে একটা ভালো একটা রিভিনিউ জেনারেট করা যায়। সো আজকের ভিডিওটা এতটুকু। অবশ্যই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামতগুলো জানাবেন। অবশ্যই আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা জানাই দিবেন কমেন্ট সেকশনে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবেন নতুন কোনো ভিডিও। খোদা হাফেজ।